অফিস থেকে বাড়িতে ফিরলাম, তো ব্রেকফাস্ট কিছু বানালাম না, বাইরে থেকে নিয়ে আসলাম এই যে পরোটা, ডিমের কষা আর ছোলার ডাল নিয়ে আসলাম, বাড়িতে খাবো। আর আজকের বাড়িতে কিছু কাজ আছে আর খুবই একটা ভালো দিন আছে, তো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, খেয়ে দিয়ে তো তারপরে তো কাজকর্ম করব, আর তারপরে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করব যে আজকের কি দিন আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা খুবই স্পেশাল, খুবই একটা ভালো দিন, সেটা হচ্ছে আমার জন্যে খুবই স্পেশাল। কারণ হচ্ছে আজকের আমার বাবুর জন্মদিন আছে, তো আমার ছেলের বার্থডে আছে, তো কিছু আয়োজন করেছি ছোটোখাটোর মধ্যে যতটা পেরেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করলাম। এই যে ছেলের জন্য রান্না করেছি 5 রকম ভাজা, আর ও তো মানে মাংস খুব একটা ভালোবাসে না, তাও চিকেন বানাবো ওটা রাতে, কিন্তু এখন আমি চিকেন বানালাম না, এখন ডিমের তরকারিটা বানালাম, কারণ ও ডিমটা একটু খেতে ভালোবাসে, তো ডিমের তরকারি করেছি। আর 5 রকম ভাজা, আর যেটুকুনি ও মানে খেতে ভালোবাসে সেই সমস্ত কিছু নিয়ে ওর জন্য একটু আয়োজন করলাম। আর ও এখন স্নান করেও বসে পড়লো, এখন টেবিলে সমস্ত কিছু খাবার রেডি করে ওকে ডাকলাম, তো একটু ফটো তুলছে। ছেলে এখন একটু বেরোবে, ওর কলেজ আছে, কলেজে যেতে হবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে মানে খাবারটা দিয়ে দিলাম, তো খেয়ে ওই জন্য বেরিয়ে পড়বে। আইসক্রিম কেক ওর মামা নিয়ে আসলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, ওর খাওয়া হয়ে গেছে। এবারে বাকি কাজকর্ম করব, তারপরে তো আবার আমরা খাবো, খেয়ে আবার রাতে যে গেস্ট আসবে ওদের জন্য রান্নাটা আমি দুপুরবেলায় মানে শুরু করে দেবো, যেহেতু অনেক কাজকর্ম করতে হবে আর আমার একার হাতে, তো ওই জন্য এখন আমি খাইনি, আমি খাবো, খেয়ে তারপরে দুপুর মানে রাতের যে রান্নাবান্না হবে সেটা আমি দুপুর থেকে কিন্তু শুরু করে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ দাও, ভালোবাসা দাও আমার ছেলেকে। আজকের দিন মানে আজকে তো ওর জন্যেই সব কিছু, তো তোমরা সবাই আশীর্বাদ দাও, ভালোবাসা দাও। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আবার চলে আসলাম বিকালে তোমাদের সামনে। তো এদিকে দেখো, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সবার জন্যে, যে রাতের খাবারটা। তো আজকে আমি বানিয়েছি চিকেন, আর হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছে, ঠিক আছে, ফ্রায়েড রাইস করেছি আর চিকেন করেছি, আর সাথে পায়েস আছে, থানসা বাইনে রাখা আছে, যারা আসবে ওইটা আগে দিয়ে দেবো, তারপরে কেক কাটা হবে। তো যাই হোক, কিছুটা বানানো হয়ে গেছে, আর কিছুটা এখনও দেখো এদিকে ভাজা করে রেখে দিয়েছি, চালও ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, ওটা পরে বানাবো, মানে লোকজন আসবে সেই বুঝে বাকিগুলো রান্না হবে। তো এদিকে দেখো, মা বললো সব কিছু রেডি করে দিতে, রেডি করে দিলাম। তো মা একটু ছেলেকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, এদিকে পায়েস সমস্ত কিছু যেগুলো থাকে আর কি নিয়ম কারণ, তো সেইগুলোই মানে আর কি করা হচ্ছে। তো এদিকে দেখো আমার বাবু সোনাটা বসে আছে, ওরা এখন একটু আশীর্বাদ করে দিচ্ছে মা। আর এটা হচ্ছে আমার ভাইজি এসছে আমার বাড়িতে, ভাইজিকে তো বলা আছে, বললাম না ওই যে গেস্ট আসবে বিকাল টাইমটা, তো এই যে ভাইজি। আর এদিকে দেখো ভাইজির বাচ্চাটা ওই যে খাটের উপর বসে আছে, এটা হচ্ছে একটা দাদার মেয়ে, আর আমার এই দাদার মেয়ে এসছে, তো আমি ওই জন্য খুব খুশি হয়েছি, মেয়ে জামাই দুজনেই এসছে বাড়িতে, তো ওই জন্য আমি ভীষণভাবে খুশি হয়েছি। আর ছোটোবেলার থেকে এদেরকেই আমি মানে খুব আমার সঙ্গে থাকতো, একসাথে আমরা বড় হয়েছিলাম, ওকে একসাথে মানুষ হয়েছিলাম আমরা, তো ওই জন্য এই ভাইজির প্রতি খুব টান আছে, যখনও যে কোনো কিছু অনুষ্ঠান হয় আমার বাড়িতে তো আমি ওকে বলি, ওরাও আমাদেরকে বলে। তো যাই হোক, ভাইজিটা এসছে, আমি খুব খুশি। আর যতজনকে মানে বলা হয়েছিল এই বার্থডেতে, আমার ছেলের বার্থডেতে, সবাই কিন্তু আসেনি, জানো তো, কিছু লোক এসছে, কিছু লোক আসেনি, হতে পারে কোনো সমস্যা ছিল। আর তার মধ্যে এই সময়টা না বৃষ্টি হয় প্রচণ্ড আমার ছেলের বার্থডের সময়, তো যারা আসার ঠিক আসে, আর কারোর কিছু মানে সমস্যা থাকে তারা তো আর আসবে না। তো যাই হোক, যতজনকে বলা হয়েছিল সবাই কিন্তু আসেনি বাড়িতে। আর এদিকে দেখো মা হয়ে গেছে, এবার আমি কিন্তু মার যে আশীর্বাদ করাচ্ছিল ছেলেকে, ওটা হয়ে গেছে। এবার মা বললো তুইও একটু কর, জামাইও করবে আশীর্বাদটা, তো সেটাই করছি আর কি। চলে আসো।
আর এখন যে আশীর্বাদ করছে আমার ছেলেকে, এটা হচ্ছে ওই যে ভাইজি বসে আছে না, শঙ্খ বাজাচ্ছে, তো ওই ভাইজির বর এটা, মানে ওই আমার দাদার মেয়ে জামাই এটা। আর দাদাটা হচ্ছে আমার জেঠিমার ছেলে দাদা, তো সেই দাদার মেয়ে আর জামাই। আর ছোটোবেলা থেকে আমি দাদা বৌদির কাছে থাকতাম, তো ওই জন্য এই ভাইজির সাথে আর একটা ভাইপো আছে, ভাইপোটা তো আসতে পারিনি, তো ওই ভাইপোর সাথে আর ভাইজির সাথে মানে খুব ভালোবাসা একটা আছে আমাদের। তো ভাইপোটাও আসে, কিন্তু এবারে ভাইপোটা আসতে পারিনি, হয়তো কোনো কাজ বাজ ছিল হয়তো, সেই জন্য আসতে পারিনি। আর মাকে বলেছিলাম আসতে সকালে, তো মা যতটা পেরেছে তাড়াতাড়ি এসেছে, সকাল মানে হয়নি, 12টা 1টার মধ্যে মা চলে এসছে বাড়িতে। মাকে বলেছিলাম সকালে। আর আমার মা তো আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, মানে ছোটোবেলার থেকে তো মার কাছেই তো মানুষ হয়েছে আমার ছেলে। এই চিঠিটা তোমার সারা চিঠির হাত থেকে পাওয়ার কথা, কিন্তু এটা সব সারাদিনের মধ্যে তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। এরা সবাই আমার ছেলের ফ্রেন্ড, তো এরা চলে এসছে বলে ওই জন্য বললাম যে কেকটা কেটে নে। আর যেহেতু এই মানে এই বাচ্চাটাও আছে, এটা দাদার মানে ওই মানে ভাইজির বাচ্চা, তো বললাম যে এরা কজন এসছে, আর মেন তো ফ্রেন্ডরাই তো বড় হয়ে গেছে যেহেতু, তো সবাই মিলে আসলে ওদের একটু বেশি আনন্দ হয়। ওই জন্য আমি ওকে বললাম যে তোর ফ্রেন্ডরা এসছে যখন, তো কেকটা কেটে ফেল। বাকি তো অনেকে আছে না রাত করে আসে, তো অত রাতে তো কেক কাটাটা ঠিক না, সন্ধ্যের সময় কেটে নেওয়াটাই বেশি ভালো। তারপরে আমার ভাইজিটা আবার বাড়ি চলে যাবে বৃষ্টির দিন, যখন তখন জোরে বৃষ্টি এসে যাবে, ওই জন্য এখন যে কজন এসছে এদেরকে নিয়েই কেকটা কেটে নিলাম। তারপর এখন আবার কিছু জন আসলো, তাদেরকে এই কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে মানে ওদেরকে দিচ্ছি, তা ওরা একটু খেয়ে বসবে, তারপরে তো কেকটা দেবো, ওই জন্য এটাই আগে দিয়ে দিচ্ছি, পরে কেক দেবো। তারপর আবার এদেরকে খেতে দিয়ে দিলাম। খেতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিওটা বানাইনি, প্রায় শেষের দিকেই বানাচ্ছি, কারণ আগে আমার মনে ছিল না, ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে সবাইকে দিতে। তো লাস্টের দিকে একটু মনে পড়ে গেল, তো ভাবলাম যে একটু ভিডিওটাও করে নিই। তো এরা সবাই মিলে একসাথে, যে কজন ফ্রেন্ড ছিল সবাই মিলে একসাথে বসে গেছে, বসেই খাচ্ছে। আর মানে বাকি আছে 2-1 জন, ওরা কিন্তু পরে আসবে, পরে এসে আবার খেয়েছে, তখন এদের খাওয়া হয়ে গেছে, এরা বেরিয়ে গেছে, তারপরে এসছে। তো যাই হোক, এদিকে দেখো পায়েস, আর পায়েসটা হচ্ছে আমার মা বানিয়েছে। ফ্রাইড রাইস আর চিকেনটা হচ্ছে আমি বানিয়েছি, আর পায়েসটা মা বানালো। তো মাকেই আমি বললাম যে মা তুমি বাবুর জন্য পায়েসটাই করো, মা আবার পায়েসটা খুব ভালো বানাতে পারে, তো ওই জন্য মাকে বললাম যে তুমি পায়েসটা করো, বাকি সব কিছু আমি রান্না করে নেবো। দিদিবাসায় দাঁড়াবো, একটা দিদিবাসায় দাঁড়া, তুই আয় তোর পন্দি তুলে, তুই আয় তোর পন্দি তুলে দিচ্ছি। কি করছিস? ভিডিও বানাচ্ছিস? হ্যালো গাইস, আমরা পান্টু। হ্যাঁ, ও বলছে ইউটিউব চ্যানেল খুলবে। হ্যাঁ, আমি হচ্ছি কি নামি দামি ইউটিউবার আছি। মোর ভয়েসগুলো দিয়ে দেবে। খুশি হ্যালো গাইস বলে দে, চল হ্যালো গাইস বলে দে, শোনো হ্যালো গাইস বলে দে। তো বন্ধুরা, আজকেকার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা যারা নতুন বন্ধু তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন লাস্টে আসলো, এটাও একটা ওর ফ্রেন্ড আছে, তো ওদের সব খাওয়া হয়ে গেছে, ওরা কিন্তু যে যার মতো বেরিয়ে পড়েছে। এখন কিন্তু অনেকটা রাত্রি, তো ওরা খেয়ে দিয়ে যে যার মতো বেরিয়ে গেছে। লাস্টে এখন ওকে দিয়ে দিলাম, আর বেচারা একা ছিল, সঙ্গ পাচ্ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে বস, আমি তোর সঙ্গে খাচ্ছি। তো এদিকে দেখো মাকেও দিয়ে দিয়েছি খেতে,
আর আমিও কিন্তু খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে আগে খেয়ে নিয়েছে, যখনই মানে এই যে ভাইজি আর ভাইজি জামাইকে যখন দিয়েছিলাম তখনই আমি হাজব্যান্ডকেও একসাথে দিয়ে দিয়েছিলাম। আর আমার অতটা তখন খিদে পাইনি, তো আমি ভাবলাম যে লাস্টেই খাবো, কারণ সবার হয়ে যাক লাস্টে খাবো। তো এদিকে দেখো লাস্টেই খাবো কি, ওর ফ্রেন্ডটা বাকি ছিল তো ওকে দিয়ে দিলাম। আর ওর সঙ্গে একটু বসে গল্প করছি, একটু মজা করছি, যেহেতু ও একা, তো ওর সঙ্গেই বসে খাচ্ছি। আর মা বাকি ছিল বলে মাকে দিয়ে দিলাম। মাকে আমি আগেই বলেছিলাম যে মা তুমি খেয়ে নাও। মা বললো যে না এখন তো সেরকম খুব একটা খিদে পাইনি, আমি পরে রাতের দিকেই খাবো। মারা এমনি রাতের দিকেই খাই আমার মারা, তো ওই জন্য মা বলে রাতের দিকেই খাবো। আর এখন আমি খাচ্ছি, তো মাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।